জোগাচ্ছেন তিনি। আব্বাজি আমার একদিন একটা কুত্তাকে দেখতে পায়, এক পা আপনার কিনা ভেঙে দিয়েছে। হুজুর আপনার কিনা দেখতে পেয়ে ওই কুত্তার কাছে গেলেন, যাওয়ার পরে তার পায়ে কাপড় দিয়ে বেঁধে দিলেন, মহলম লাগিয়ে দিলেন। বাবা আমার এই রাস্তা সে রাস্তা করে করে পায়ে কত কাটা ঢুকে গেছে, পা ফেটে গেছে, বাবা রক্ত বার হতে লেগেছে। তবু মুরিদ হবে যার কাছে তার কথা মানতে হবে। ই আমার সোনা মানিকেরাও, এমনি করে বাহাউদ্দিন নকশবন্দি হুজুর যখন ওনার কাছে এসেছেন, আসার পরে করলেন কি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার কি না সকল খাদেমদের দ্বারাতে গলা ধাক্কা দিয়ে আমিরে কুলাল হুজুর আমার দরবার থেকে বার করে দিলেন। এত কষ্টের পরম মুরিদ করেন না, তারপর অপমান, তাও একজন আলেমে দ্বীন। দরবার থেকে বার করে দিয়ে গলা ধাক্কা দিয়ে উনি, তাই বলা হয়েছে বাবা খুব কঠিন জিনিস, পীর মুরিদি জিনিস অত সহজ না। এ যারা বুঝেছে তারা, আপনি যদি মুরিদ না হন তাহলে আপনার জীবনটাই বেকার। যুবক আমার, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বাইরে বাড়ানোর পর উনি বাইরে থেকে যাচ্ছেন না, চুপ করে বসে আছেন। কারণ কি দিয়ে যে আমাকে উনি পরীক্ষা করছেন এটা উনি ভালো জানেন। এজন্য দরবার ছেড়ে যাবে না, যে দরবারে মজা আছে ও দরবার থেকে যাওয়া যাবে না। যতই অপমান করুক আমাকে, আমাকে ও লাঞ্ছনা গঞ্জনা দিক, যতই আমাকে কষ্ট দিক, যেমন দেখবেন মাখি না ছাড়ে কভু মিষ্টির দোকান, যতই আসুক না যায় যদি তার প্রাণ। মিষ্টির দোকান কিন্তু মাছি ছাড়ে না, বলো কেন বলেন দিন? খাবার আশায়। এখানে খাবার আছে, যদি প্রাণেও মেরে দেয় তাও ছাড়ে না। মাখি কি ছাড়ে কবু মিষ্টির দোকান, আসুক না বিপদ যায় যদি যান। বাহাউদ্দিন নকশবন্দি হুজুর বলেন আমিও যাব না, দরবার ছেড়ে যাচ্ছেন না। বাবা আমার শীতের রাত, কনকনে শীত পড়তেছে, উনি দরজার বাইরে পড়ে রয়েছেন, কোনো কথাই বলছেন না। গভীর রাত যখন হয়েছে, আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার উনি বাইরে বার হলেন। বাইরে বার হওয়ার পরে দেখছেন বাহাউদ্দিন বসে আছে। বাহাউদ্দিনকে কোলে কোলে নিলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, নিজে হাত দিয়ে সমস্ত ঘাগুলো পরিষ্কার করে দিলেন, তারপরে তাকে মুরিদ বানিয়ে নিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার কত কষ্ট, কত কষ্ট। আউলিয়া যাকে তাকে আউলিয়া বলা যাবে না, আউলিয়া দুই রকম, আজকে শুনেলেন। আউলিয়া দুই রকমের। এক নাম্বার খাঁটি আউলিয়া হলো 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন এটা হলো আল্লাহর আউলিয়া। আর 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে আউলিয়া এটা হলো শয়তানের আউলিয়া। শয়তান ইবলিসও বলো বড় পীর ছিল, মনে করবেন ও পীর না, ও বলো বড় পীর। 7 লক্ষ বছর ইবাদত করেছে, আপনি নামাজ দেখে চিনতে পারবেন না, দাড়ি টুপি জুব্বা দেখে পীর বোঝা যাবে না। দেখতে হবে এই যে পীরের দাবি করছে এর দাবিটা সঠিক না বেঠিক। কারণ নবী থেকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়াত এসেছে। গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু সমস্ত তরিকতের শেজারা শেষে গিয়ে মিলেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে। জোরে বলেন। আর আমি এসেছি, আমার নামে যেই তাকবীর দিল আমিনউদ্দিন সাহেব, হাফেজ সাহেব তাকবীর দিল না, আপনারা কি বললেন? জিন্দাবাদ বলেননি? এই বলেছেন কিনা? তা আমি চোর মৌলবি, বদমাইশ মৌলবি, গুনাহগার, পাপী, আমার নামে তাকবীর দিলে তোমার আনন্দ হয়, আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের নামে তাকবীর দিলে তুমি কেন বলো যে ও শিয়ারা দেয়? আলী কি শিয়াদের? আমাকে বুঝাতে হবে, আলী কি শিয়াদের? আলী আমাদের না। আপনার মাকে কেউ মা বলেছে বলে আপনি আপনার মাকে মা বলা ছেড়ে দেবেন? কথা বলেন। তাহলে আমাদের যদি আলী হয় তাহলে আমি তাকবীর দেই নারায়ে হায়দারি, উত্তর হবে ইয়া আলী। দেখো শিয়ারা দেয়, চোর মৌলবি কি বুঝাচ্ছে, তাকবীর খুঁজে পায়। আলী আমাদের, আপনি যেখানেই যাবেন তরিকত যদি মানতে হয়, আমি আমিনউদ্দিন মুক্ত কণ্ঠে বুঝাতে যাচ্ছি, প্রত্যেকটি তরিকতের সাজরা গিয়ে মিলেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে, ওখান থেকেই তরিকত এসেছে। জোরে বলেন।
বেলায়াতের মাল ওখান থেকে এসেছে, বেলায়াতের পাওয়ার মাওলা আলী থেকে এসেছে, আমার নবী থেকে দুই দিকে গেছে। এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নু, এইভাবে এসে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নু, এখানে এসে যেটা মিলেছে আমার বর্তমান মুর্শিদাবাদে গদ্দিনাসের আবরারুল হক মাদ্দাজিলাল আলিয়া, এটা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত, একদম বাহাউদ্দিন নকশবন্দি হয়ে ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফুসানি হয়ে। কথা বুঝেছেন? কিন্তু এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে আবার ফায়েজ আছে দুই রকম। যদি বলেন হুজুর কিরকম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ফায়েজ আর হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের এই দিগ্গার ফায়েজ। সেটা কিভাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে ইমাম হাসান আর হুসাইন, হুসাইন পাকের পুত্র হলো জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পুত্র হলো ইমাম বাকার, আর ইমাম বাকার হুজুরের পুত্র হলো ইমাম জাফর সাদিক, যেটা আমার তরিকার সাজরায় 6 নম্বরে যার নাম আছে। জোরে বলেন। আহলে পাকের দুশমন আমরা নয়, সুন্নি তারা, আহলে পাককে মোহাব্বত করে যারা। আপনি মনে করেন গোল জামা গায়ে দিলে সুন্নি হয়ে গেল, আর মিলাদ কিয়াম করলে সুন্নি হয়ে গেল না। নবী আপনি বলেন সুন্নি কারা? আমার নবী পাক বলছেন মাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাত ওয়াল জামা। আমার আহলে পাককে যারা মোহাব্বত করে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। জোরে বলেন। বাবা শিয়াদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আছে? আমরা সুন্নি, শিয়া শিয়াদের মতো চলে। আমাদের যারা আলী আমাদের, তারা আলী তাকবীর দেয় বলে আমরা দেব না। আমার মাকে কেউ মা বললে বলে মাকে আর মা বলে ডাকবই না, এ কি কথা? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমরা তরিকতকে বুঝলাম। তরিকত বুঝি ইমাম বাহাউদ্দিন নকশবন্দি হুজুর এবার আপনার কিনা অগাধ তপস্যা করেছেন। তপস্যা করার পরে যখন কিছু না পান, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করছেন আর বলছেন আল্লাহ আমাকে এমন কোন একটা সহজ সরল সঠিক পথ বলে দাও, যে পথে সহজে যেন আল্লাহ তোমাকে পেয়ে যায় তোমার বান্দা বান্দি। এটা আমি আল্লাহ আমাকে দিতে আয় আমার আল্লাহ, আমি বাহাউদ্দিনকে আপনাই দিতে হবে। যদি না দেন আমি বাহাউদ্দিন সেজদা থেকে মাথা তুলব না। জোরে বলে। কাদেরিয়া, চিশতিয়া, সোহরওয়ার্দিয়া সব বাহাউদ্দিন নকশবন্দির কথা আমি আরো একটু আগিয়ে যখন যাব, ওনার ছেড়ে আসবো, তখন বুঝতে পারবেন যে বিষয়টা কোথায়। আব্বাজি আমার এরূপ ভাবে উনি তপস্যা করছেন। নামাজের টাইম ব্যতীত সব সময় সেজদাতেই পড়ে থাকেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, সকালে দুপুরে রাতে কিছুই খান না। এক টানা 15 দিন হয়ে গেছেন উনি সেজদায় পড়ে শুধু কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলে। কেন কেন কাঁদতেছেন? আল্লাহ আমি 60 বছর ধরে বায়াত হয়ে এই তরিকাতে মাল পেলাম, তাহলে আপনার সব উম্মতে বান্দা বান্দিরা তো পারবে না, আমার নবী সব উম্মাতানেরা তো পারবে না। 63টা বছর আমার দয়াল নবী কেঁদে গেছে, আমার উম্মাত কিসে নেজাত পাবে? আল্লাহ আমি বাহাউদ্দিন চাই যে আমার নবীর উম্মাত কিভাবে সহজে তুমি আল্লাহকে পাবে, সহজ পথ আমায় বলো। আব্বাজি আমার সোনা মানিকেরা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর এমনি করে আপনার 15 দিন হয়ে গেল কাঁদতেছেন, খাওয়া দাওয়া বন্ধ। বাবা এমনি করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হলো, ওগো বাহাউদ্দিন আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে নিলাম। সহজ পথ একটা তোমায় বলে দিলাম, সহজ পথ হলো এটাই, নিজের দিলটাকে পরিষ্কার করবে, ওপর এবং বাহির দুটোকে সমান করবে। তারপরে বাহাউদ্দিন সে যেন তার খেয়ালে শেখ করে, খেয়ালে শেখ খেস তার প্রিয় মুর্শিদকে যত খেয়াল করবে, কারণ সে হলো আমার বন্ধু ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুকে যখন খেয়াল করবে, আল্লাহর বন্ধুকে যখন সে করবে, নবীর বন্ধুকে যখন এ করবে, তখন সে আপনার নবী পেয়ে যাবে। যখন সে বেশি ইবাদত খেয়াল করবে তার মুর্শিদকে, তখন পেয়ে যাবে আমার মুস্তাফাকে, আর মুস্তাফাকে যখন সে পেয়ে যাবে আমাকে, কারণ নবী হলো আমার, আউলিয়া বন্ধু হলো আমার, আউলিয়া হলো যার, নবী হলো তার, আর নবী হলো যার, আমি আল্লাহ হয়ে গেলাম তার। এটা সহজ পথ।
আব্বাজি আমার সোনা মানিকেরা, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার এমনি করে আপনার কিনা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, আব্বা আমার আসুন না বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আপনার কিনা একের পর এক নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি মানে এখানে নকশা গোজ করে নিয়েছেন রবে মুস্তাফার এই কলবে। এখানে নকশা যদি না হয় তাহলে বেকার হয়ে যাবে। আপনি যদি বলেন হুজুর কেমন কথা, আপনি খেয়াল করুন তরিকতে দর্পণ পড়ুন বসিরহাট হুজুরের, অন্য তরিকার শেষ সবক, নকশবন্দিয়া মোজাদ্দাদিয়া তরিকার প্রথম সবক, সব শেষ আর এটা শুরু। জোরে বলেন, আপনি খুলে দেখেন না তরিকতে দর্পণ, না থাকলে আমাকে বলেন। আমিনুদ্দিন তুমি মিথ্যা কথা বলেছ। যুবকরা আমার, আজ আমি আপনাদেরকে বুঝাতে এসেছি, সঠিক পথের দিশা দিতে এসেছি বাবা। পথটা একটাই ধরতে হবে আপনাকে, কবরে আপনার হিসাব দিতে হবে আপনাকে, মিজানে আপনাকে যেতে হবে, পুলসিরাতে আপনাকে যেতে হবে। আমিনুদ্দিন সেখানে থাকবে না, বাপ মা সেখানে থাকবে না, কোনো বন্ধু থাকবে না। তাহলে আপনাকে আমাকে সঠিক পথ ধরতে হবে। ওগো আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন। এমনি করে আপনার ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি খাজা শেখ আমাসির হিন্দি সম্পর্কে আমার নবী পাক ভবিষ্যৎবাণী করে গেছেন। বাবাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভবিষ্যৎবাণী করেছেন, একজন আসবে আমার বংশের ভিতরে, বাবা আমার 1000 বছরের ভিতরে মুজাদ্দিদ হবে তিনি। আব্বাজি আমার 971 হিজরিতে শেখ আমাসির হিন্দি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর দুনিয়া জমিনে আগমন করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 971 ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আসার আগে গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর জুব্বা দিয়ে তাকে খেলাফত দিয়েই রেখেছে। জোরে বলেন। আপনি আর অন্য ক্যাসেট শুনে দেখবেন কিভাবে খেলাফতি দিয়েছে উনি জন্মের আগে। আব্বাজি আমার এমনি করে আপনার কিনে ইমামে রাব্বানি সম্পর্কে ভবিষ্যৎবাণী হযরতে আপনার পীর পীরাও মির মিরাও হযরতে শেখ শামসুদ তাবরিজি এমনি করে আপনার কিনা দেখা যায় আল্লাহর অনেক ওলিরা সংবাদ দিয়েছেন। আব্বাজি আমার শুধু তাই নয়, গাউসে আজম ওনার একজন আপনার কিনা খলিফা ছিলেন, যিনি আছেন আপনার হরিয়ানার ভিতরে, ওনার মাজার মুকাদ্দাস আমি জিয়ারত করেছি। মুজাদ্দিদে আল ফেসানি হুজুরের আব্বার নাম হলো হযরতে আব্দুল আহাদ। কি নাম? আব্দুল আহাদ। উনি ছিলেন কাদেরিয়া চিশতিয়া মানুষ, কাদেরিয়া এবং চিশতিয়া তরিকার একজন মানুষ, খুব ভালোবাসতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি মুরিদ ছিলেন হযরতে হরিয়ানার কামাল কায়থালি রাহমাতুল্লাহ আলাইহি। হরিয়ানায় শুয়ে আছেন, আমি সেখানে গিয়েছি, এখনো দুটো সিংহ তৈরি করা আছে মাজারের বাইরে। আমি জিজ্ঞাসা করি হরিয়ানায় গিয়ে এ সিংহ কেন? তাদের সিংহ এই কারণে যে এখানে যখন ইনি এসেছিলেন তখন এনাকে তাড়ানোর জন্য শিখেরা 5 লেগেছিল। তো যখন রাতে মারতে যায় তে সিংহ এসে দেখতে পায়, এই হাজার হাজার সিংহ দেখতে পেয়ে সিংহর অত্যাচারে গ্রাম ছেড়ে লোক পালিয়ে যায়। শেষ কথা, তাদের মধ্য থেকে একজনকে আল্লাহ স্বপ্ন দেখালেন আর বললেন, এই তোরা যদি আমার ওলির সঙ্গে আমার বন্ধুর সঙ্গে দুশমনি করিস তা তোদের সঙ্গে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করি। যদি তোরা ওই গ্রামে থাকতে চাস তাহলে আমার কামাল কায়থালিকে তোরা স্থান দে। তাদের মধ্যে স্বপ্ন দেখে এবার কামাল কায়থালি হুজুরকে তার ওখানে আস্তানা করে দেয়, ওরাই এখন ডিউটি করে ওখানে। যান হরিয়ানায়, আমি চোখে দেখে এসেছি, এসে বলছি, শোনা কথা না। এবার ওই কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি তিনিও ভবিষ্যৎবাণী করেছিলেন, আয় আব্দুল আহাদ তোমার সেকেম থেকে এক মন একটি সন্তান জন্মগ্রহণ করবে, যার ভবিষ্যৎবাণী আমি শুনেছি। গাউসে আজমের দেওয়া জুব্বাও আমার কাছে আছে, যেটা উপযুক্ত হলে সময় মতো তার কাছে পৌঁছাতে হবে। জোরে বলে। ইনি জামানার মুজাদ্দিদ হবেন, ইনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ। বন্ধুরে আমার, অনেক ঘটনা এখন এই জগতে। দিল্লি সম্রাট বাদশাহ আকবর নতুন করে একটা ধর্ম প্রচার করতে লাগলো, ওই ধর্মটার নাম হলো দ্বীনে ইলাহি। নাম দিল কি? কলেমাটাও পাল্টে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর নবিউল্লাহ
এটাই বলতে চায়, জোরে বলুন নাউজুবিল্লাহ। মানে আকবর নবী হতে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামটাকে ধ্বংস, এক তো ইসলাম যখন আল্লাহর নবীর কথায় খাজা গরিব নওয়াজ এনেছেন, ওনার কাছে 90,000 90 লক্ষ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছে। আব্বা এই ইসলামটাকে ধ্বংস করার জন্য এবার লেগেছে বাদশাহ আকবর। গরু জবাই করা হারাম, কুত্তা খিনজির খাওয়া জায়েজ করে দিল। হে বাবা, আবাদ মেলামেশা সব জায়েজ করে দিল বাদশাহ আকবর। এই বাদশাহ আকবরকে ধ্বংস হয়েছিল কিভাবে? দুই বাদশার মাঝখানে আগমন করবেন তিনি, ইমামে রাব্বানির ভবিষ্যৎবাণী। এক বাদশাহ আকবর আর তারই ছেলে বাদশাহ জাহাঙ্গীর। অনেক কথা বলতে গেলে এখানে তো অত ইতিহাস বলা যাবে না, যাতে আপনি সংক্ষিপ্ত বুঝতে পারেন সেটাই বোঝাতে যাচ্ছি। এখন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আপনার কিনে এসেছেন বাবা। উপযুক্ত সময় যখন হয়েছে, এখন বাদশাহ আকবর দিনে এলাহি কায়েম করেছে, কেউ প্রতিবাদ করে না, মানুষ তাকে আপনার কিনা মানবে, খোদা বলে মানবে, তাই একটা আপনার কিনা দরজা বানালো। যখন তার দরজায় কেউ আসবে, তখন আপনার কিনা বলবে, তাকে সেজদা করে করে আসবে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে আসবে। শুধু তাই নয় বাবা, রাস্তায় লিখে দেওয়া হলো, কি জানেন, সব জায়গায় বলে দিয়েছে, একদিকে থাকবে আপনার কিনা আল্লাহ, আর একদিকে থাকবে আকবর। বড় আল্লাহ হলেই আকবর বাদশাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কত শিক্ষার জায়গা সব দিয়েছে, সব জায়গায় লেখা আছে আল্লাহ আকবর। আলেমদেরকে কিনে নিয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে বাদশাহ আকবর। এর ফতোয়া সব উল্টো দেয়। কেন লিখবো আল্লাহু আকবর? আকবর মানে আপনি, আপনি হলেন আল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মৌলবীরা, এই আমার মতো মৌলবীরাই কত শত শত টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। সংক্ষিপ্ত কথা, আব্বা আমার আমার কথায় রাগ হচ্ছে? ওয়াজ করতে এসেছি, এজন্য ওয়াজ করছি। একটা গজল বলি, বলবো নাকি? বলবো? বললে দোষ, শুধু শুধু গজল গায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় হিলাই সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত। নারায়ে তাকবীরের পর নারায়ে রিসালাত হবে, নবীবিহীন আল্লাহ পেতাম না। আর তারপরে হবে নারায়ে বেলায়াত, মানে ইয়া ওলি আল্লাহ, ওলি আল্লাহ বিহীন নবী পেতাম না। সিস্টেম তো তাই হবে, ওলি আল্লাহ, নবী আল্লাহ, ঠিক কি না? রব্বি আল্লাহ। উপর থেকে যদি আসে আল্লাহ, নবী, ওলি আল্লাহ, নিচে থেকে যাই ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, জোরে বলে। এটাই হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবী রিসালাত বিহীন তো ওয়াহদানিয়াতের কোনো মূল্য নাই। রিসালাত আর ওয়াহদানিয়াত, আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করতে, আর নবীর ইত্তেবা করলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, ঠিক কি না? সূরা আহজাব আয়াত নাম্বার 33। কুল, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনার পায়রবি করে, আপনার ইত্তেবা করে, আপনারই করে, তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, জোরে বলে। আল্লাহ বলছেন নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসবো, আর এ বলছে আল্লাহকে ভালোবাসো। কোথায় লেখা আছে আল্লাহকে ভালোবাসো?
ওখানে তো লেখা আছে নবীর ইত্তেবা। আকবর বাদশাহ ধ্বংস হয়েছে কোথায় জানেন? ইমামে রাব্বানি হুজুরকে যখন ওরা আক্রমণ করতে লাগে, আর তখন একটা ফয়সালা হলো যে ময়দানে একটা এ করা শামিয়ানা টানানো হোক, আর সেখানে দুটো স্টেজ করা হোক, যেদিকে লোক বেশি হবে তারা সেটা হক। খেয়াল করবেন, আমি ইসলাম ইতিহাস বলছি আপনাদের কাছে আব্বাজি আমার। এখন দেখা গেল দুই দিকে স্টেজ করা হলো, তা ছড়া ঘোড়া প্যান্ডেল হলো খাজা ইমামে রাব্বানি হুজুরের দিকে, আর বাদশাহ আকবর সে তো রাজা, তার প্যান্ডেলটা খুব স্টেজটা খুব সুন্দর। এখন আরো লোক জড়ো করার জন্য এলাকার নারীদেরকে অর্ধ উলঙ্গ করে নাচানাচি করায়, যুবকেরা যেন যায় তো ওই দিকেই যায়, কারণ অর্ধ উলঙ্গ বাদশাহ আকবর নাচিয়েছে। আব্বা এখন আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুরের স্টেজটা ছড়া ফাটা, লোক ওদিকে যায় না, লোক সব এই দিকেই চেপে চলে আসে, হাজার হাজার লোক এই দিকে আর ওদিকে অল্প কয়েকজন। সুবহানাল্লাহ বলে। এখন বাদশাহ আকবর তবু যে কজন পেয়েছে সে কজন নিয়ে খুশি। এখন ইমামে রাব্বানি হুজুর করলেন কি, ওই আয়াতটা পড়লেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এক টুকরা বালি নিলেন, নিয়ে ওইদিকে ছিটিয়ে দিলেন, আর যেই ছিটি দিয়েছে তুফান শুরু হয়ে গেল, আর ওই তুফানেই বাদশাহ আকবর মৃত্যুবরণ করেছে। কথা বুঝেছেন? এটা ইতিহাস আব্বা আমার। এবার ইমামে রাব্বানি হুজুরকে কোথাও তো রাখা যাবে না, বাবাজি আমার ওখান থেকে নিয়ে জেলখানায় তো বন্দি করা হলো। এবার ইমামে রাব্বানিকে ধ্বংস করার জন্য একটা সিংহ আনা হয়েছে। সিংহ আল্লাহর ওলি যাদের হয়, যারা হয় তাদের পাওয়ার দেখেন। একটা সিংহকে কয়েকদিন ধরে না খাইয়ে রাখা হয়েছে, বাবাজি আমার ঘরের ভিতরে রাখা হয়েছে। কয়েকদিন পর ইমামে রাব্বানি হুজুরকে ওই কয়েদখানার মধ্যে যেখানে সিংহ আছে ওইখানে আপনার নামিয়ে দিয়েছে। ইমামে রাব্বানি হুজুর যখন ওইখানে গেলেন, এবার তারা বাদশাহ জাহাঙ্গীর মনে করছে এবার হয়তো ধ্বংস হয়ে যাবে, এবার হয়তো শেষ হয়ে যাবে, আর থাকবে না বাবা, কারণ সিংহ ভালো মন্দ চেনে না। ইমামে রাব্বানি যখন গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই সিংহটা ইমামে রাব্বানির কদম জিভ দিয়ে চাটতে লেগেছে। বন্ধুরা ওরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সিংহকে রাখলাম আমরা না খাইয়ে, ক্ষুধার্ত, সিংহ খায় না কেন? বাবাজি আমার খাবে কেমন করে? আল্লাহর ওলি যারা হয়, বাহাউদ্দিন নকশবন্দি থেকে ইমামে রাব্বানি হুজুর নকশা করে নিয়েছেন। এই ইমামে রাব্বানি হলেন হাজার বছরের মুজাদ্দিদ। ও বাবাজি আমার সোনা মানিক, তাকে বাঘ খাবে কেমন করে? পৃথিবীর কোন প্রাণী ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন আমার প্রাইজ রয়েছে তাদের উপরে। জোরে বলুন। এটা আমরা নামাজে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুজাদ্দিদ আল ফেসানির প্রতি প্রাইজ কার রয়েছে বিধায় সিংহ খায় না। দেখলে এভাবে তো রাখা যাবে না। গোয়ালিয়ার জেলখানায় বন্দী করে ইমামে রাব্বানি। গোয়ালিয়ার জেলখানায় যখন বন্দী করে দেয়, আব্বাজি আমার গোয়ালিয়ার জেলখানার ভিতরে আপনার অনেক মানুষ বাবা জেলখানায় কয়েদি হয়ে আছেন। ইমামে রাব্বানি হুজুর যেই না জেলখানার ভিতরে ঢুকেছেন, ইউসুফ নবীর সুন্নাতকে পালন করার জন্য জেলখানার ভিতরে ঢুকে উনি আপনার কেন জেলখানায় ওয়াক্ত যখন নামাজের হয়েছে, ওই জেলখানায় আযান শুরু করে দিয়েছেন। কয়েদি যারা মনে করতেছেন কি ব্যাপার, আজ পর্যন্ত কত কয়েদি এলো, কেউ তো আযান দিল না, এ কেমন কয়েদি? জেলখানার ভিতরে আযান শুরু করে দিয়েছেন। বাবা যারা আমার ওই সময় ছিল, জেলখানার ভিতরে নামাজ হতে লাগলো। জোরে বলেন। ইমামে রাব্বানি বলেন আমি বাইরেও তাবলীগ করতে পারতাম, এখন আমি জেলখানার মধ্যে তাবলীগ করব। আব্বাজি আমার উনি জেলখানার ভিতরে নামাজ চালু করে দিলেন। একের পর এক যত কয়েদি ছিল হাফেজে কোরআন হয়ে গেল। হুজুরের কাছে শিক্ষা গ্রহণ করতে করতে, ওয়াজিফা করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছে। জাহাঙ্গীর বাদশাহ আকবরের ছেলে, এর একবার শরীর খারাপ হলে বলছে কি করব, তখন ওনার মন্ত্রী বলছে যে এই ইমামে রব্বানির দ্বারা দোয়া করালে আপনার রোগ ভালো হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা এমন সময় করলেন কি জানেন,
বাদশাহ জাহাঙ্গীর বলল আচ্ছা তাই হবে। এমনি করে আপনার যখন কথা বলেছেন সঙ্গে সঙ্গে আপনার কিনা খবর পাঠানো হলো, যদি ইমামে রাব্বানি দোয়া করে তাহলে বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হলে ইমামে রাব্বানিকে আজাদ করে দেওয়া হবে। উনি আপনার দোয়া করলেন, আল্লাহর রহমত, লাঠির ভিতরে শরবত, আল্লাহর ইনাম প্রাপ্ত ব্যক্তিত্বগণ পৃথিবী জমিনে দোয়া করলে শোনেন রহমান, কারণ আল্লাহ পাক তাদের প্রাইজ দান করেছেন। ইমামে রাব্বানি হুজুর দোয়া করলেন, বাদশাহ জাহাঙ্গীর সুস্থ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ জাহাঙ্গীর বলে কথা মোতাবেক ইমামে রাব্বানিকে বার করা হবে, ইমামে রাব্বানিকে ছুটি করে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। ইমামে রাব্বানি বলেন আমি যাব না, যারা কয়েদে আছি কয়েদখানা সবকে নিয়ে তারপরে যাব। বলে তা হবে না, চোর ডাকাত লম্পটের মধ্যে আছে। ইমামে রাব্বানি বলেন আর কেউ চোর নাই, আর কেউ ডাকাত নাই, যত কয়েদি সব আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে তিনি ইমামে রাব্বানি কয়েদখানার মধ্যে, জেলখানায় কয়েদিকে আল্লাহর ওলি বানিয়েছে। আপনারা তো ওয়াজও শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ দরবারে একজন চোর গেছে চুরি করতে, সংক্ষিপ্ত কথা বলছি। চুরি করতে গেছে, তো চুরি তো করতে পারেননি, এমন সময়তে যেই কিনা গাউসে আজমের কাছে খাজা খিজির এসে বলছেন হুজুর অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন। হুজুর বলছেন ওই ঘরের ভিতরে একজন আছে, কুতুব, ওকে নিয়ে যা। এখন খাজা খিজির ওনে তাড়াতাড়ি বার করতে গেলেন, ভাই আসেন। তাহলে আমি যাব না, আমি চোর। তাহলে আগে চোর ছিলে, গাউসে আজম যেই বলেছেন তো কথাতেই তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। পারে না দিতে পারেন আল্লাহর ওলিরা, কেউ যদি অস্বীকার করে তাকে মেনে নেওয়া যায়? বাবা যাদের পাওয়ার আছে, ইমামের হযরত বাহাউদ্দিন নকশবন্দিকে আল্লাহ ইলহাম করে জানিয়েছিলেন, আয় বাহাউদ্দিন, আমি মানুষকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছি। 5টি হলো আলামে খালকের সঙ্গে সম্পর্কিত, আর 5টি হলো আলামে আরওয়ার সঙ্গে সম্পর্কিত। খেয়াল করেন ভালো করে, গুরুত্বপূর্ণ কথা, এসব কথা আপনারা জীবনে শোনেননি আমার মনে হয়। 10টি জিনিস দিয়ে 5টি আলামে খালক, 5টি আলামে আরওয়া। কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এটা আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আমাদের মধ্যে আছে আগুন, পানি, মাটি, বাতাস। আর 5টি আলামে আরওয়া, কলব, রুহু, সির, খাফি, আকফা। এটা হলো আলামে আরওয়া, ঊর্ধ্ব জগতের সঙ্গে সম্পর্কিত। জোরে বলে। এখন আপনি তো জানেন না, তো বুঝবেন কেমন করে? কলব কোথায়? বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সুবহানাল্লাহ বলেন। রুহু কোথায়? ডান স্তনের 2 আঙ্গুল নিচে। কলব, রুহু। সির কোথায়? 2 স্তনের মিডলে, নরম হাড্ডি যেটা, এটা হলো সির, লতিফায়ে সির। খফি কোথায়? কপালে, যেটা দিয়ে আমরা সেজদা দেই। আকফা কোথায়? মাথার তালুতে। তাহলে আপনি যখন বলছেন লা ইলাহা, কিভাবে বলবেন জানেন? এই যে নাফসে আম্মারার বাসস্থান নাভির নিচে, ভালো করে বুঝে নেন আমার কথা। আল্লাহকে চিনছেন কার কোথায়? নাফি ইসবাতি তো আপনার জ্ঞান নেই, তা আপনি বড় পণ্ডিত হয়ে গেছেন। আমিনুদ্দিন ভুল বলিল এই কথা, নাফি ইসবাতের জ্ঞান নেই, তা বুঝবে কেমন করে? খেয়াল করেন, নাভির নিচে আছে নাফসে আম্মারা, সে বড় বদমাইশ। তাই এখানে বলতে হবে লা, সিরে হবে ই, লা ই, কপালে লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। কোথায় বলতে হবে আপনাকে কেউ দেখায়নি? আজ শুনে নেন, লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, কলব থেকে রুহু, কলব থেকে রুহু, ইল্লাল্লাহ। লা ইলাহাতে নেই কোনো মাবুদ 360টি বার হয়ে যাবে, আর ইল্লাল্লাহতে এক আল্লাহ, রুহু আর কলবে থাকবে। জোরে বলেন। যাদের কলবে আল্লাহ প্রতিষ্ঠিত, এ হলো সঠিক। আর যারা নবীর কথা মানেনি, তারা 360টি মূর্তির পূজারী ছিল, যতই নামাজ পড়ুক এরা মুমিন নয়।
কথা বুঝতেছেন? নাফি ইসবাতের জ্ঞান আগে নিতে হবে। মনে করেন আপনার নাম কি? আব্দুর রহমান, আব্দুর রশিদ মন্ডল, তাই তো? আব্দুর রশিদ ভাই এসে বলতেছে, ভাই জানেন ডন্ডির হাটে কালকে দুজন লোক মারা গেছে। কথা বুঝেছেন? দুইজন লোক মারা গেছে। এখন আমি চিনবো কেমন করে, বুঝবো কেমন করে? এখন আমার যদি আব্দুর রশিদ ভাইয়ের প্রতি বিশ্বাস থাকে তাহলে তো এই সংবাদটা বিশ্বাস হবে নাকি? আর যদি উনি বাদ দিদি না, আল্লাহকে আমরা কেউ দেখিনি, নবী বলেছেন এক আল্লাহ, আমরা তাই বুঝেছি আল্লাহ এক। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, এদের রব 360টি। আর আমাদেরকে নবী বলেছেন আল্লাহ এক, আমরা নবীর কথাই মেনে নিয়েছি, আমাদের আল্লাহ এক। জোরে বলেন, কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দেখা গেল হযরত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি শেখ হামাসির হিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে করলেন কি? আরো আপনার কিনা দিন যায় রাত আসে, আব্বাজি আমার এদিকে গসে পাক বললেন তো চোর কুতুব হয়ে গেল। জোরে বলেন, পীর সাহেবের কথায় চোর কুতুব হয়ে গেল। কেন? আল্লাহ তাকে প্রাইজ দিয়ে রেখেছেন বড় পীর সাহেবকে। আমার কোরআনেই আগে বলেছে। আমার কথা বোঝা গেছে না বুঝতে পারেন? আব্বা আমার এখন তো ঘরে ছিলেন বাবুর্চি, রাগ তো হবে। 30 বছর ধরে রান্না করতেছেন গসে পাকে, সেটা আল্লাহ, আমি 30 বছর ধরে রান্না করে যাই, আমি কিছু পালাম না। আর এক রাত্রে এলো চুরি করতে, সকালবেলা আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যে দরবারে আমি 30 বছর ধরে কিছু পেলাম না, এ দরবারে আমি থাকবো না। যে পোটলা গুছিয়ে চলে যাচ্ছে। যে দরবারে রাতে এসে সকালে ওলি হয়, আর আমি এসে কিছু পাইনি, 30 বছর ধরে থাকবো কেন? চলে যাচ্ছে মনের দুঃখে। যেতে 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 এক গাছের তলায় গিয়ে কষ্ট হয়ে গেছে, খুব ক্লান্ত হয়ে গেছে হেঁটে হেঁটে, তো ওখানে হেলান দিয়ে বসেছে, আর ঘুম এসে গেছে। আর ঘুম আসলে স্বপ্ন দেখছে যে 70 জন আল্লাহর কুতুব ব্যক্তি ওই গাছতলায় উপস্থিত হয়ে গেছে। জান্নাতি খাবার আসলো আকাশ থেকে, একদম জান্নাত থেকে নেমে। উনি দেখছেন এমন সময় খাদ্য এসেছে 71টা। তাদের মধ্য থেকে একজন বলছে, হ্যাঁ গো, 71টা খাবার একটা বেশি কেন? তাদের মধ্য থেকেই বলছি, এই যে গাছ হেলান দিয়ে একজন আরাম করছেন, ইনি হলেন আমাদের 70 জন কুতুবের সর্দার। ইনি হলেন আমাদের কুতুব, এই 70 জন কুতুবের সর্দার। ওনার জন্য খাবারটা এসেছে। তো গৌসে আজম 30 বছর আগে ওনার ওই বাবুর্চি কি আমাদের সর্দার বানিয়ে রেখেছেন। জোরে বলে, এবার তো পাগলেরা ঘুম ভেঙেছে, আর পোটলানি ওজন দৌড়। সেই জন্য আমি এখানে গজলে বলেছি, পাগলা কাদিস না রে গাছতলায়, পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের এমনি সাথ, চোরকে কুতুব বানাত, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। পাগলা কাদিস না রে গাছতলায়, আল্লাহর ওলির নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে খ্যাপামো করো না বাবা। এখন বাবুর্চি ছুটে উল্টা পায়, আমার গাছে পাক বল দাঁড়িয়ে আছে। আরে বাবুর্চি, তুই চিনলি বুঝলি তো গাছতলায় গিয়ে বস, বুঝলি? পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের অনেক আছে ঘটনা, আমি কি করব বর্ণনা। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি আমিনুদ্দিন করব কি বর্ণনা।
মুরগা খেয়ে মুরগা জিন্দা করেন হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আয় আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো গাউসে পাক চোরকে কুতুব বানানে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এবং আল্লাহর দেওয়া ক্ষমতা মানতে হবে কিনা? যদি কেউ না মানে তাহলে কি করব? আব্বাজি আমার খুব সংক্ষিপ্ত কথা আমি বলি, এবার আসুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল ইমামে রব্বানি হুজুরকে বাদশা জাহাঙ্গীর প্রশ্ন করতেছেন, ও ইমামে রব্বানি শেখ আহমদ সিরহিন্দি, আমার প্রশ্ন একটা আপনার কাছে জানার ইচ্ছা আছে, বলেন না আপনি কি জানতে চান? আমি জানতে চাই, আমি শুনেছি নবী পাক নাকি প্রত্যেকের কবরে তাশরিফ আনেন। বুখারী শরীফের 449 নম্বর হাদিস, যে হাদিসটি এইভাবে আছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক ব্যক্তির কবরে নবী উপস্থিত হবে। কিতাব বলতেছে, আপনি যদি বুখারী মুসলিম খোলেন তো বুখারী মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, আমি বলে যাচ্ছি আর খেয়াল করবেন। বুখারী ও মুসলিম যদি খোলেন, বুখারী শরীফ মুসলিম শরীফ, তো কবরে একটা প্রশ্ন হবে লেখা আছে, তিনটির কথা বুখারী মুসলিমে নাই। আদাস বাইহাকিতে অন্য অন্য কিতাবে লেখা আছে তিনটি প্রশ্ন হবে, আল্লাহ, নবী আর তোমার ধর্ম। আর বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, সেটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, আমার প্রশ্ন শেখ আহমদ সিরহিন্দি, এই জগতে একই টাইমে শত শত হাজার হাজার মানুষ মারা যায়, তো আমার নবী একই টাইমে সবার কবরে কেমন করে উপস্থিত হবেন? সুবহানাল্লাহ বলেন। বাদশাহ জাহাঙ্গীর এই প্রশ্ন করলেন। সঙ্গে সঙ্গে ইমামে রাব্বানি হুজুর বললেন, বাদশাহ জাহাঙ্গীর, আপনার যদি এই প্রশ্ন হয় তাহলে এর উত্তর আমি এভাবেই দিতে চাই। কিভাবে? না তো আপনি একই টাইমে আপনি আমাকে দাওয়াত করুন, আর দিল্লির যত আপনার প্রজা আছে সবাইকে আমাকে দাওয়াত করতে বলুন, সময়টা যেন একই হয়, একই টাইমে সবাই আমাকে দাওয়াত করবে। বাদশাহ জাহাঙ্গীর ঘোষণা করে দিলেন, এখন সবার বাড়িতে হুজুরের নেমন্তন্ন। কার নেমন্তন্ন? ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি হুজুর পাঞ্জাবের পাতিলিয়া গ্রামে শুয়ে আছেন। আমি 5 বার ওনার দরবারে গেছি। যুবক, শেষ বেলাতে ওনাদের দয়া হয়েছে, আল্লাহর কাবা খানায় কাবায় হাত দিয়ে ধরে এসেছে। যাই হোক, আমি আমার কথা বলতে আসি। তো ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করায়, উনি উত্তর এভাবেই দিলেন যে একই টাইমে আমাকে দাওয়াত দিতে বলেন। দিল্লির মানুষ সব দাওয়াত দিল একই টাইমে। বাদশাহ জাহাঙ্গীরের দরবারে ইমামে রাব্বানি আছেন। দুপুর গেল, রাত গেল, সকালবেলা আবার সবকে ডাক দিয়েছেন বাদশাহ জাহাঙ্গীর। এখন ডাক দেওয়ার পরে সবাই এসে বলছেন, বাদশাহ জাহাঙ্গীর, ইমামে রাব্বানি আমার বাড়িতে ছিলেন, আমার বাড়িতে দুপুরে রাতে সারা রাত আমাদের বাড়িতে ছিলেন। যে আসে একই কথা, সবাই একই কথা। আর বাদশাহ জাহাঙ্গীর নিজেই দেখতেছে আমার দরবার থেকে নড়িনি। জোরে বলেন, আরো জোরে বলেন। আমার সামনেই বসে আছে। বাদশাহ জাহাঙ্গীর আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? ইমামে রাব্বানি বললেন, আমি কোন নবী নই যে নবীকে আল্লাহ, যে নবীর প্রতি দরুদ পড়েন ওই নবীর গুনাহগার ছোট্ট একটি উম্মত। আমি যদি শেখ আহমদ একই টাইমে দিল্লি সবার বাড়ি থাকতে পারি, তাহলে আমার নবী হাজার কোটি কোটি মানুষের কবরে একই টাইমে উপস্থিত হতে পারেন। এটা আল্লাহর দেওয়া প্রাইজ। আল্লাহ নিজেই বলেছেন, মিনান নবীন, আমি আল্লাহ নবীদের প্রতি প্রাইজ দিয়েছি। এই প্রাইজকে যারা মানে না, আমি তাদের মুসলমানই বলি না, যতই নামাজ পড়ে। কথা বুঝতে পেরেছেন?
আমরা এই কথা বলিনি, নবী নিজ ইচ্ছাতে সবকিছু করছেন। নবী যা করছেন আল্লাহর দেওয়া ক্ষমতায় করছেন, সাহাবীরা যা করছেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় করছেন। আল্লাহর ক্ষমতা নিজস্ব, আর চার শ্রেণী যা করছেন এসব হলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ প্রদত্ত ক্ষমতা যদি অস্বীকার করেন আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। তা আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তাহলে নবীকে দেখতে পাবেন। এজন্য দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আয় বাবা তোমরা উঠে দাঁড়িয়ে যাও, আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে নবী আমার দরবারে